ওরে নবী আমার ইনসাফওয়ালা নবী, আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী পৃথিবীর জমিনে আগে কেউ আসে না। কিয়ামত পর্যন্ত এমন ইনসাফওয়ালা নবী আর কোনোদিন আসবে না, ঠিক কি না? নবী আমার জন্মকাল থেকেই, জন্মের পর থেকেই, শিশুকাল থেকেই ইনসাফওয়ালা নবী। হালিমা সাদিয়া ডেকে ডেকে বলে, এর দুনিয়ার মানুষেরা দিলের কান লাগায় শোনো শোনো, আমি যখন শিশু মুহাম্মদকে আমার বাড়িতে দুধ পান করার জন্য নিয়ে আসলাম, ওই সময় আমার একটা দুধের বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। মুহাম্মদকে আমি ডান দিকের স্তন থেকে দুধ পান করাইতাম, আর বাম দিকের স্তন থেকে আমি আব্দুল্লাহকে দুধ পান করাইতাম। আমি একদিন আব্দুল্লাহর স্তনের মধ্যে নিয়ে মুহাম্মদকে পরীক্ষা করার জন্য বাম দিকের স্তনের মধ্যে মুহাম্মদকে নিয়ে মুখটা লাগায়, কিন্তু শিশু মুহাম্মদ মুখ লাগায় না, চুম্বক দেয় না, মার দিকে বড় বড় চোখ করে মাকে ইশারা দিয়া বুঝায় দেয়, ও আম্মা জান দুধ মা হালিমা, এ আমার দুধ মা হালিমা শুনো, ওরে আমি হলাম আমার উম্মতের জন্য ইনসাফওয়ালা নবী। আমি আমার ভাইয়ের হক নষ্ট করতে পারি না। আমার উম্মত আমার থেকে দেখে দেখে নেই প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, ইনসাফওয়ালা নবীর উম্মত হওয়ার পরে বর্তমান শাসকেরা নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দি করে, ডান্ডা বিড়ি লাগাইয়া, হাতে হাত করা লাগাইয়া, বছরের পরে বছর জেলখানায় পুরাইয়া আয়না গুড় বানাইয়া, কষ্ট দিয়া, ইনজেকশন দিয়া, ফাঁসি দিয়া মারে। আর চোর বাটপার, গম চোর, বুট চোর, চাউল চোর, জনগণের কম্বল চোরদেরকে নাজার মতো আর জামাই আদর করিয়া রাখে, রোডের বদলে পাশ দিয়া উন্নয়ন করে, তোদের মুখে ছিঁড়া জুতার বাড়ি, ঠিক কিনা বলো? এমন আছে না নাই? ইমানের আওয়াজ আছে না নাই? আলেমদেরকে ডান্ডা বিড়ি লাগাও, গলার মধ্যে বিড়ি, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া সুস্থ আলেমদেরকে পুঙ্গ বানায় ফেলে, হুইল চেয়ারে বসে বসে টানতে হয়। আর পলকের মতো নষ্টদেরকে, ইনুর মতো নষ্টদেরকে, সালমান এফ রহমানের মতো নষ্টদেরকে, চুর বাটপারদেরকে দুই হাত ধরে এমন করে জামাই আদর করে নিয়ে যায়। আর পলক নষ্ট লুচ্চা নাম্বার 1, পলকে কয় লড়াই করে বাঁচতে হবে, আমাদের বাঙ্গা বল্টু শিখাই দিয়ে গেছে। এই তোর বাঙ্গা বল্টু তোর বাপ লাগে নাকি তোর গুঞ্জামাই লাগে? বলেন জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম, ঠিক কিনা? একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হইতেছে। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, বিএনপি কি দুধে দোয়া তুলসী পাতা নাকি? ক্ষমতায় যাওয়ার আগে যেই পরিমাণে চাঁদাবাজি শুরু করেছো, জনগণ এখন সজাগ, আগের মতো বোকা পাইব না বাঙালিরে। যেমন ভাবে 45 মিনিটের ভিতরে স্বৈরাচারিণী, ডাইনি, কুলাঙ্গার মহিলা, দুঃশাসক যেমন ভাবে 45 মিনিটের ভিতরে হেলিকপ্টার লটকাইয়া দাদার দেশে পালাইতে বাধ্য হয়েছে, এরপরে আবারও যদি বাংলার জমিনে কোন নাস্তিকার, চাঁদাবাজ, কোন ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী ক্ষমতায় আসে, বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে টেনে হিসড়ে জুতা পিটা করে দেশ থেকে তাড়াইতে একটা সেকেন্ডও দেরি করবে না। স্লোগান দেয় কয় জিয়ার সৈনিক, আমি বলি চান্দা তুলে দৈনিক, ঠিক কিনা? আলেম ওলামা কাউকে ভয় করে কথা বলে না, আলেম ওলামারা চাকরির পরোয়া করে না, আলেম ওলামারা জেলখানার ভয় করে না, এদের ভিতরে আল্লাহর ভয় আছে। যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করে না, ঠিক কিনা? স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয়ে স্পন্দন,
তুমি বিনে সবই অন্ধকার, ঠিক কিনা? নবী বিনে অন্ধকার কিনা? আরে আইয়ামে জাহিলিয়াতের যুগের অন্ধকারের সময় নবী আয়েশা অন্ধকারকে আলোকময় করেছে, ঠিক কিনা? থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না ধ্বংস হতে ধলয়, হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সতয়। আলহামদুলিল্লাহ। ঘুজিয়া খাই মধ্যপাড়া শেখ বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে 19শে ফেব্রুয়ারি রোজ বুধবার 2025 প্রথম দিনের তৃতীয় অধিবেশনের চলমান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সহ সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, ইলম পিপাসু মাদ্রাসার তালিবুল ইলম ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাতির ক্লান্তি লগ্নে 17 বছর কারাবন্দী থাকার পরে, কারাবন্দী ছিলাম আমরা, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, মাউত কাইরা নিছে, স্টেজ থেকে নামাই দিছে, নাম এত বছর স্বৈর শাসকের উপরে আজ খোলা হবে, ফ্রি হয়ে মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে আলোচনা করার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা জোরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। 50% হয়েছে, 100% বাকি আছে। তারা কইছে ওই আপনারা কোন না কি তাও, আপনারা কি আফার দলের লোক নেই? হ্যাঁ, আপনারা আফার দলের লোক না? জোরে কইেন, ওরে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের সর্বোচ্চ শুকরিয়া আদায় করলাম, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, আকায়ে নামদার, মদিনা হাকা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আল আরবি, হাশিমি, মাক্কি, মাদানী, উম্মি, লাকাবি, আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের সুন্দর মাহফিলের আয়োজন, সম্মানিত উপস্থিতি। আজকে আমি আলোচনার যে বিষয় নিলাম সেটা হলো আমরা নামে মুসলমান, লেবাসে মুসলমান, বেশভূষায় মুসলমান, কাম করি সব শয়তানি কাম। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমি বয়ান করলে আমার সাথে কথা বলতে হয়, তা নাহলে বয়ান জমে না। এক হাতে তালি হয় না, এক হাতে তালি বাজে না, এক হাতে তুরিও বাজে না, অন্তত পক্ষে 3-4 আঙ্গুলের দরকার পড়ে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনারা আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ, আপনারা আমাকে আওয়াজ দিয়ে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আকাশ বাতাস, সকিনা, হেলেনা, দুলেনা নাম নিয়ে কই নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুতরাং বোঝা গেল আমরা যে ঈমানদার, আল্লাহ এটা পছন্দ করছে, ঠিক না বে ঠিক? এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন। ভালোবাসার মানুষের নাম না নিয়ে কয় ওগো শুনছো, ঠিক কি না? মহিলারা স্বামীর নাম মুখে নেয় না, কারণ স্বামীকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। তখন নাম নিয়ে কই উমুকের বাপ শুনছেননি, তুমুকের বাপ শুনছেননি। আমরা করে তাই না, তোমরার জামাই কয় কি কয় না? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, নাম না নিয়ে কয় সম্মিলিত ভাবে পরিবার নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। ওমা পরিপূর্ণভাবে ইসলামে কেমনে ঢুকবো? আমি তো এমনি মুসলমান, আমি তো ইসলামের মধ্যেই আছি। আমার দাদা ছিল মুসলমান,
আমার বাপে মুসলমান, আমি বিয়া করছি, আমার শ্বশুর মুসলমান, আমার ভাই মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান, তুমি গুরু হই না মুসলমান। এই জন্য আল্লাহ কইছে উদুকুলু ফিস সিলমি কাফা, বালা কইরা ঢুক, ওখানে ঢুকছিস না সাদ্দাতের মতো, একটা জান্নাতের ভিতরে একটা বাইরে, বালা কইরা ঢুক কেন? উদুকুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, সাবধান, ইত্তেবা করো না, শরণ করো না, মান্য না, চলল না খুতুওয়াতি শয়তান, শয়তানের রাস্তায় যাইও না, শয়তানের রাস্তা শুনো না, শয়তানের কথা করো না, শয়তান না কাম, বুঝেননি? আমি থাকি হইল নরসিংদী হাসতো না, বাড়িতে লেখান দি, দূরে না দাঁড়ে ওই চিনচিনিও এলাকার লোক, ওই এলিকা আপনার বাসায় কইতেছি আর কি। শয়তানের পথে চলবা না, মুসলমান সুদ খাইবা না, মুসলমান হারাম খাইবা না, মুসলমান অন্যের হক নষ্ট করবা না, মুসলমান জবান দিয়া মিথ্যা কথা বলবা না, মুসলমান গালাগালি করবা না, মুসলমান চোখ দিয়ে গুনাহ দেখবা না, মুসলমান হাত দিয়া দুর্বলের উপরে অত্যাচার করবা না, মুসলমান পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাজে যাইবা না, যদি যাও তুমি ধ্বংস হয়ে যাইবা। কার কথা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, সাবধান আমার বান্দা, শয়তানের অনুসরণ করবা না। কেন জানো? শয়তান তোমার বন্ধু নয়, আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু নিশ্চয়ই, হু মানে শয়তান, লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন প্রকাশ্য দুশমন। আমরা নাম্বার 1 প্রকাশ্য দুশমন কে? কয় না কে? আরো জোরে কয় না রে, বেটার নাম কি রে? হ্যাঁ, শয়তান। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সব জান্নাতে যাবে, তবে কিছু সংখ্যক বান্দা। সাহাবারা জিজ্ঞাসা করে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা যাবে না? কারা যাবে? কারা? নবী বলে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর সুন্নতকে মানে না, আমার উম্মত জান্নাতেও যাবে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারের দল, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আমি মুসলমান, আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান, তবে আমি কেন মুসলমান হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করব? আল্লাহ বলে রে বান্দা, তুই নামে মুসলমান, মসজিদের মাইকে আজান হইলে তোর নামাজে যাইতে ভালো লাগে না। এরে বান্দা, তুই নামে মুসলমান, আমার নবীর সুন্নতের দাড়ি তোর রাখতে ভালো লাগে না। তুমি নামে মুসলমান, তোমার চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো হয়। তুমি নামে মুসলমান, কাপড় বড় টাকনোর নিচে, তুমি নামে মুসলমান সিগারেট খাও, নামে মুসলমান সুদ খাও, নামে মুসলমান ঘুষ খাও, নামে মাত্র মুসলমান জোর জবরদস্তি করে অন্যের সম্পদ আত্মসাৎ করো। তুমি নামে মাত্র মুসলমান, আর এক বেটার ক্ষেতের আইল কাইটা 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 নিজের ক্ষেত লম্বা করো। এই জন্য বলে হে আমার ইমানদারের দল, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখনো তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো নাই। আরে বান্দা, এখন যদি প্রবেশ না করো, কখন ঢুকবা? কখন ঢুকবা? এখন এই তো ঢুকার সময়, এখন না হলে কখনো হবে না, ঠিক কিনা? এখন না ঢুকলে কখনো ঢুকতে পারবা না। যেমন ভাবে সিম কোম্পানি অফার দেয়, এমন তারিখের ভিতরে এত টাকা ভরলে এত জিবি এমবি আর এত মিনিট দেওয়া হবে। অফারটির সময় সীমিত সময়ের জন্য, দেয়নি। অফার চলে গেলে আর দেওয়া যাবে না। অফার যখন শেষ হয়ে যায়, মিনিট 1000 থাকলেও মিনিট শেষ হয়ে যায়, আর কাজে আসবে না। আল্লাহ কয় পরিপূর্ণভাবে প্রবেশ করো। কখন প্রবেশ করো? বা মালাকুল মউত আজরাইল আসার আগে তো ইসলামে প্রবেশ কর। কখন আসবে আজরাইল? কই আইবুনি, সিগন্যাল দিব, কি হ্যালো ভালো নিও, আসসালামু আলাইকুম, কোন মধ্যে বাড়ি কই বুঝিয়া খায়? বলে হ বুঝিয়া খাই, কোন খানা আডি আইতাছি তোর বাড়ি
ফাঁক পবিত্র হয়ে রেডি থাক, সেজদারত অবস্থায় তোর জানরানি মনে কি কন আজরাইল সিগন্যাল দিয়ে আসবে, সিগন্যাল দিয়ে আসবে না, এনি টাইম এনিওয়ে এনিবডি ডাইরেক্ট উপস্থিত হয়ে যাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে, যে কোনো সময়ে, যে কোনো দিনে ডাইরেক্ট হাজির। তখন বাবা আইসো একটু বউ চা পান খাইয়া লো, আমি নামাজটা হইরা লই, আমি একটু গুরুডারে দোয়া লই আই, আমি একটু আমার নাতিনডারে দিকাই, সালামটা ফিরে যাই, বাড়ির মধ্যে দূর মারে, এমন আসেনি মুসল্লি। আপনার কাছে মজা লাগতেছে না? আওয়াজ দিন না করে, লবণ ছাড়া তরকারির মতো আমার কাছে হানসা লাগতেছে, আওয়াজ দিয়েন, আওয়াজ দিয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, মুসলমান হইছো কিন্তু আমি আল্লাহর হক তুমি আদায় করো না। মুসলমান হয়েছো তুমি আব্বা আম্মার হক আদায় করো না। মুসলমান হয়েছো ছোট ভাই বড় ভাইয়ের হক আদায় করে না। ওরে বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না। বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মেরে খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে আল্লাহর হক নষ্ট করো। আল্লাহ নামাজের কথা বলে নামাজ পড়তে মজা লাগে না। আল্লাহ কয় রে গোলাম রমজানের রোজা রাখবি, আমি আল্লাহ তোকে রমজান দিলাম, ওরে অন্য কোন নবীর উম্মত কি রমজান দেই না? আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি বলে আমি তোদের জন্য রমজান দিলাম। এই রমজান হলো গুনাহ মাফের মাস, এই রমজান হলো তাকওয়া অর্জন করার মাস। এরে বান্দা যে রমজান পাইলো, রমজান পাইলো, রমজান পাইলো, তবে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারি না। রমজান পাইয়া আব্বা আম্মার থেকে মাফ নিতে পারে নাই। আমার পয়গম্বর বলে ওই ব্যক্তি ধ্বংস হোক। জিব্রাইল বদদুয়া করলো আর আমার পয়গম্বর বলেছে আমিন, বদদুয়া করেছে। রে গুজিয়া খাইলির যুবক, আব্বা আম্মার নাফরমানি করে, আমার আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ক্রোধের শিকার হইবা না। কারণ আমার আল্লাহ বলে এরে নাফরমানির দল, আমি আল্লাহর নাফরমানি কোন লজ্জায় করো রে গোলাম। আমি আল্লাহ তোকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম দুনিয়ার জমিনে, আমি আল্লাহ আর কোনো উদ্দেশ্য নিয়ে বানাই নাই, ঠিক কিনা? আল্লাহ বলে এর গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে সংসার করার জন্য বানাই নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে খেতে খামারে চাষাবাদ করার জন্য বানাই নাই। আমি আল্লাহ গরু বাছুর পালার জন্য বানাই নাই। আমি আল্লাহ দোকান চালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ গাড়ি চালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ অন্যের নামে চাষটলে বসে বসে গীবত করার জন্য বানাই নাই। তবে কেন বানিয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানিয়েছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। অন্য কারো গোলামি করা যাবে না। এই কপাল আমি আল্লাহর দরবারে নত হবে, বাবার দরবারে নত হবে না। এই কপাল আমি আল্লাহর দরবারে নত হবে, দুনিয়ার কোনো তাগুদি শক্তির সামনে নত হবে না, হবে না। এই কপাল কেবলমাত্র আমি আল্লাহর সিজদার মধ্যে অবনত হবে। এই কপাল কোনো পীর বাবার পায়ের মধ্যে সিজদা দিয়ে নত করা যাবে না, যাবে না। এই জবান দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহর গুণগান গাইবা, বাবার নামের গুণগান গাওয়া যাবে না, হিন্দি গানের টান দেওয়া যাবে না। এই চক্ষু দিয়া আব্বা আম্মার দিকে তাকাইবি, তোকে কবুল উমরা হজের সওয়াব আমি আল্লাহ দিব। কোরআন দেখে দেখে পড়বি সওয়াব। ওরে কাবার দিকে তাকাইবি সওয়াব। আলেম ওলামার দিকে তাকাইবি, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এ বান্দা কান দিয়েছি, ঘুমের মধ্যে যদি ঘুমায় যাও, আজান শুনে তুমি কান দিয়া আমার আল্লাহর দরবারের ছাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাইবা। আমি আল্লাহ পা দিলাম, হাইটা হাইটা আজান হয়ে গেলে আমি আল্লাহর মসজিদে যাইয়া আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহর দরবারে সিজদা দিয়া তোর যত চাওয়া আছে পাওয়া আছে আমি আল্লাহর দরবারে চাইবি। এরে বান্দা একমাত্র কেবলমাত্র আমি আমার গোলামের জন্য বানাইলাম। কিন্তু নাফরমান গোলাম
আমি আল্লাহর রিজিক খাইলি, আমি আল্লাহর নিয়ামত পড়লি, আমি আল্লাহ তোকে ঘুম দিলাম, রাতে ঘুমাইলি, আবার সুস্থ করে তোকে পরের দিন সকালে আমি আল্লাহ সজাগ করে দিলাম। আমি আল্লাহর নাফরমানি দিনে করতেছো, আমি আল্লাহর নাফরমানি রাতে করতেছো, আমি আল্লাহর নাফরমানি ঘন্টার পরে ঘন্টা করতেছো, মিনিটে মিনিটে আল্লাহর নাফরমানি করতেছো। দুনিয়ার জমিনে সবচাইতে বড় আপন হলো মা আর হলো বাবা। ওই তুই আব্বার কথা না মানলে আব্বাই বলে আজ রাতে আমার ঘরে জায়গা দেওয়া যাবে না, আজকে রাতে আমার ঘরে ঘুমাইবি না, আজ থেকে আমার ঘরে আসা নিষেধ রে সন্তান। মায় বলে আমার কথা যদি না মানো আমি মায়ের রান্না আর খাইতে পারবা না, আমাকে আর মা বলে ডাক দিবি না। কিন্তু আল্লাহ কইরে গোলাম এমন একজন মনে পাইছো আমি আল্লাহর নাফরমানি করো, এরপরও আমি আল্লাহ গুসা করি না, আমি আল্লাহর নামাজে আসো না, আমি আল্লাহ গুসা করি না। তোকে ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশার নামাজে ডাকে। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। তুই বলিস না না আল্লাহ বড় না, জমি আমার কাজটা বড়। মুয়াজ্জিন কই আল্লাহ বড়, আল্লাহ বড়। 4টা মাইকের হরেন দিয়া, 6টা মাইকের হরেন দিয়া তুই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া মহামূল্যবান সময় নষ্ট করে এইটাই যেন আল্লাহকে বুঝাও। না না, আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়া আমার জন্য জরুরি না, আমার বন্ধুর আড্ডা দেওয়া জরুরি, ফ্রি ফায়ারের গেমস খেলা জরুরি, মাইয়ার সাথে চ্যাটিং করাটা আমার জরুরি। যুবক এ মুরব্বী বাবা, আল্লাহ বড়, আল্লাহ বড় মুয়াজ্জিন বলে, আর মুরব্বী বাবা বলে চাষটুলে বসে বসে টিভি দেখা বড়। মুয়াজ্জিন ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কি না? ঠিক কি না? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হলো না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না? আল্লাহ কইরে নাফরমান, আমি আল্লাহর নাফরমানি করো, নামাজ ছেড়ে দাও, আজান হইতেছে, মসজিদের সামনে দিয়ে হাইটা যাও, তোমার হৃদয় কাঁপে না? কবরের পাশ দিয়া সিগারেট টানতে টানতে, গান বাজাইতে বাজাইতে যাও, কবরে যে আযাব হয় তোর স্মরণ হয় না? আমি একদিন মরার পরে আমার এই কবরে যেতে হবে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি আল্লাহর নাফরমানি করতেছো, আমি আল্লাহর নামাজ ছেড়ে দিতেছো, আমি আল্লাহর ফরজ বিধান ছাড়তেছো, নারী পুরুষদেরকে, তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার পুত্র বধূকে তুমি বেপরদায় ছাড়িয়ে দিতেছো, ওদেরকে বাজারে পাঠাইতেছো, হারাম খাইতেছো, সুদ খাইতেছো। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আমি আল্লাহর জিকিরও করো না। আমি আল্লাহ তোর জন্য রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য আলু বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য বাতাস বন্ধ করি নাই। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, সুস্থ মানুষ রাতের বেলায় ঘুমাইলো, পরের দিন সকালে আর ডাকলে সজাগ হয় না। এরে বান্দা গুনাহ করে তুই ঘুমাও, আমি আল্লাহ তোর জন্য পূর্ব দিগন্তে আমি আল্লাহ
আমার কুদরতি সুতা দিয়া টাইনা টাইনা তোর জন্য সূর্য উদয় করি। আমি আল্লাহর নাফরমানি করে ঘুমাও। আমি আল্লাহ তোর সামনে যখন খাবার খাইতে বসিস, আমি আল্লাহর নিয়ামত খাবারটা সামনে আসে, আমি আল্লাহর খাবার খাস, আমি আল্লাহর রিজিক খাস, আমি আল্লাহর বাতাস ব্যবহার করো, আমি আল্লাহর দেওয়া সূর্য ব্যবহার করো, আমি আল্লাহর দেওয়া পানি ব্যবহার করো, আমি আল্লাহর দেওয়া তুই বাতাস ব্যবহার করো, আমি আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করো। এরে বান্দা, এরপরও আমি আল্লাহর গোলামি করো না। মনে রাখবি, মনে রাখবি, আমি আল্লাহ যদি ধরি তোর কোনো বাবা তোকে জিন্দেগিতে ছাড়াইতে পারবে না। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। আল্লাহ কয় ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেমন করে প্রবেশ করবা? ওরে তুমি বড় ভাই, তোমার আব্বা নাই, তোমার আম্মাও নাই, তোমার ঘরের উপরে ছোট ভাইয়ের দায়িত্ব আছে, তোমার ঘরের উপরে ছোট বোনের দায়িত্ব আছে। সুতরাং এই মুহূর্তে তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কত বড় ভাই দেখলাম যে ভাইয়েরা ছোট ভাই বোনের স্বপ্ন পূরণ করার জন্য নিজে গ্রাজুয়েট অর্জন করে না, নিজে ডিগ্রি অর্জন করে না, ওরে ছোট কাল থেকেই কাজে লাগা যায়। আমরা যখন সফর করতে যাই দেখি 12 বছরের বাচ্চা, 10 বছরের ছেলেরা অটো চালায়, রিক্সা চালায়। জিজ্ঞাসা করি, রে কেন তুমি অটো চালাও, রিক্সা চালাও? তোমার কি আব্বা নাই? তোমার কি বড় কোনো ভাই নাই? ওই বাচ্চারা ডেকে ডেকে বলে, হুজুর আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার বাবা দুনিয়াতে নয়, আমার ছোট 2টা ভাই আছে, একটা ভাই একটা বোন, আমি আমার পরিবারে বড়, আমার মা অসুস্থ, আমার ঘরে আর কাজ করার মতো কোনো মানুষ নাই। আমার আব্বা ছিল ছোট, তার বড় ভাইরা জায়গা জমি জবরদস্তি করে দখল করিয়া আমাকে সহ আমার আম্মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় থাকো? ওই কমলাপুর রেল স্টেশনের পাশে দেখবেন পলিথিন দিয়া ঘর বানাইয়া ওইখানে ঘুমাই। আরে দিনের বেলায় রিক্সা চালাইয়া, রাতের বেলায় মায়ের সেবা যত্ন করি। আরে তুমি বড় ভাই হয়েছো, এরে যুবক, এরে গুজিয়া খায় মানুষেরা, তুমি বড় হয়েছে, তোমার দায়িত্ব। বড় ভাই হলো বাবার সমতুল্য। বড় ভাই হইয়া ছোট ভাইদের উপরে অত্যাচার করবা না। ছেলেটা ডেকে ডেকে বলে, হুজুর আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, আমার চাচা আমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, জোর করে আমাদের বাড়ি দখল করে নিয়েছে। এখন আমার ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, মায়ের দায়িত্ব আমার উপরে পড়েছে। যেই সময় আমার লেখাপড়া করা দরকার, যেই সময় আমার স্কুলে যাওয়া দরকার, ওই সময় আমি পরিবারের বোঝা টানতে টানতে শেষ হয়ে যাচ্ছি। আহারে কত বড় ভাই আছে, আব্বা আম্মা মারা যাওয়ার পর ছোট ভাই বোনদেরকে আপন সন্তানের মতো লালন পালন করিয়া বড় বানাইয়া প্রতিষ্ঠিত করে দেয়। কত বড় ভাই এমন দেখলাম, বড় ভাই ছোট ভাইদের সুখের জন্য, ছোট বোনের সুখের জন্য প্রবাসে যাইয়া, দেশে থাকলে কোটি টাকা দিয়ে যেই কাজটা করানো যাবে না, প্রবাসে যাইয়া এই কাজটাই নিজে সাদরে গ্রহণ করে নেয়। কত প্রবাসীরা আমাদের কাছে ফোন দেয়া কয়, হুজুর চোখের পানি ধরে রাখা যায় না, যায় না। বলে রাতে ডিউটি করা লাগে, দিনেও ডিউটি করা লাগে। যদি কাহারো মালিক খারাপ করে তবে প্রহার করে, বেত্রাঘাত করে, মারধর করে। এমনও মালিক আছে বেতন দেয় না মাসের পরে মাস। হুজুর আমাদের যখন চিকিৎসা করতে মনে চায়, চিকিৎসা করতে গেলে চিন্তা করি প্রবাসের জমিনে 1 টাকা আমার দেশের অনেক টাকা, টাকা খরচ হয়ে যাবে বলে আমার ছোট বোনের আবদার আমি রাখতে হবে, আমার ছোট ভাইয়ের আবদার আমার রাখতে হবে। আমার ছোট ভাইয়ের বায়না, ভাইয়া বিদেশ থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবা, জামা কাপড় নিয়ে আসবা, ভিডিও গেমস নিয়ে আসবা। ছোট বোনের আবদার, ভাইয়া আমার জন্য আসার সময় কানের দুল
নিয়ে আসবা, নানান আবদার থাকে। আমার ভাই বোনের দিকে তাকাইয়া ওই টাকাগুলা খরচ করতে মনে চায় না। আমি মনে মনে চিন্তা করি এমনিতেই যদি সেরে যায় তবে সেরে যাবে, ঔষধ আনার কোনো দরকার নাই। আমি যদি ভালো খাবার খাইতে যাই, ভালো খাবার খাইলে টাকা নষ্ট হয়ে যাবে। কত প্রবাসী এমনও দেখলাম পান্তা ভাত খায়, কত প্রবাসী এমনও দেখলাম ময়লা থেকে কুড়াইয়া কুড়াইয়া খাবার খাইয়া টাকা বাঁচায়। ওই বড় ভাই এত কষ্ট করে ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করে, আর ছোট ভাই দেশের মধ্যে লম্বা একটা মোবাইল নিয়া চুলটাকে ক্রিকেটারের সাইজের মতো, ইহুদিদের সাইজের মতো কালার করে, বানরের মতো কালার করে, টিকটকের মতো নোংরামি করে আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? আরে যুবক, তোর ভাই তোর জন্য এত কষ্ট করে টাকা পাঠায়, আর তুই ভাইয়ের কষ্টের টাকা নারীবাজি করে নোংরামি করে উড়া, তোর কি লজ্জা লাগে না? এমনও ভাই দেখলাম বড় ভাই ছোট ভাইদেরকে যত্ন করে করে বড় করে, ওই ভাইরা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় আর বড় ভাইকে দাম দেয় না। যারা পরিবারের বড় ছেলে, পরিবারের জন্য যদি সব কিছু করে, না খাইয়া আব্বা আম্মার হাতে টাকা দেয়, নিজে কষ্ট করে ছোট ভাই বোনের স্বপ্ন পূরণ করে, বেলা শেষে পরিবারের বড় ছেলের শোনা লাগে তুমি সংসারের জন্য কিছুই করো নাই। আহারে আমাদের চোখে দেখা বাস্তব ঘটনা। বড় ভাই কায়দা আমাদের কাছে দুঃখ বলে, হুজুর এই সংসারের জন্য আমি আমার জীবন শেষ করে দিয়েছি, আমার স্ত্রীর কাছে আমি কারারিং হয়েছি। আমার স্ত্রী আমাকে বলে, সন্তানদের দিকে কোনোদিন তাকাও নাই তুমি, সন্তানরা কি খাইলো, সন্তানরা কি পড়লো, তোমার সন্তানরা যেমন তোমার ভাই বোনরা ছোট ছোট সন্তানের মতো, তাদেরকেই বেশি সেবা যত্ন করো। তুমি খালি ভাই, তোমার তো আরো ভাই আছে, তারাও তো দায়িত্ব নিতে পারে। এমন বলে কি বলে না? এমন স্ত্রী আছে না নাই? এই শুনো, তুমি কি টাকা খাওয়াইবা পাঠাইবা তোমার আব্বা আম্মার কাছে? তুমি কি তোমার আব্বা আম্মার সন্তান? তোমার কি আর ভাই নাই? তারা কি তোমার আব্বা আম্মাকে দিতে পারে না? তুমি কেন দিবা? রাতের বেলায় স্ত্রী ঘুমাইলে বালিশ পরা দিয়া বলে, ও স্বামী আমার, আমাদের ভবিষ্যতের সন্তান আসবে, তাদের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। আব্বা আম্মাকে দিবা, তবে বুঝাইবা তোমার অভাব আছে। আমার নামে একটা অ্যাকাউন্ট খুলো, আমি তোমার স্ত্রী, আমি কি নিয়ে যাব? আমার যা তোমারও তা। আর গাধা নাম্বার ছেলেরা, গাধার মতো পোলাপানেরা বিদেশ থাইকা বউয়ের নামে টাকা পাঠায়, আর দেশে এসে দেখে বউয়ে অন্য বেডা লয়া হিজরত করেছে, ঠিক কি না? বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইতেছে অন্য নাও, ঠিক কি না? এই নিয়ে যদি কথা কও, নির্যাতনের মামলা খাও, রাগে আর গুসায় যদি মরতে চাও, নাওয়ের চিপায় জীবন দাও। এরে প্রবাসীর বোন, এরে প্রবাসীর স্ত্রী, এরে প্রবাসীর মা, সাবধান, প্রবাসীদের কষ্ট একটু বোঝার চেষ্টা করবেন। এরে প্রবাসীরা তো বিদেশে থাকে পিঞ্জিরার বন্দির পাখির মতো, ওদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকে না। দেখবেন প্রবাসীরা যদি ফোন দেয়, কথা বলতেই থাকে, ফোন কাটতে মনে চায় না। আমরা বিরক্ত হয়ে যাই, তারা বিরক্ত হয় না। দেশের মানুষের সাথে কথা বললে দিনটা বড় শান্ত লাগে, দেশের মানুষের সাথে কথা বললে মনটা বড় ভালো লাগে। প্রবাসীদের স্ত্রী যারা আছেন, আপনারা আপনাদের স্বামীকে আপনারা চাপ দিবেন না, টেনশন দিবেন না, টাকার জন্য চাপ দিবেন না, আসবাবপত্রের জন্য চাপ দিবেন না। এমনও প্রবাসীর বাবা মা আছে, প্রবাসীদের দেশে আসতে চাইলে দেশে আসার জন্য মানা করে। বাবারে অমুক জায়গায় জায়গা কিনলাম, জমি কিনলাম, এতখানি অতখানি, আসবি না, ওই টাকাগুলো পরিশোধ করে আসতে হবে। অমুক কিস্তি থেকে লোন আনলাম, কিস্তিতে টাকা দেওয়া লাগে, প্রত্যেক মাসে মাসে কিস্তি দেওয়া লাগবে। বাবারে কিস্তিটা শেষ হইলে আসিস। মনে চায় নিজের সন্তানটাকে একবার বুকে জড়াইয়া আব্বু ডাকটা নিজের কানে শুনতে। মনে চায় আব্বা আম্মার চেহারা দেখিয়া ওরে আব্বা আম্মার পা ধরে সালাম করে দোয়া নিতে চায়। আর আব্বা আম্মা দুনিয়ার স্বার্থের জন্য কয় না না, আরো 5টা বছর কষ্ট করে থেকে আয়, কিন্তু আব্বা আম্মা বোঝার চেষ্টা করে না। সন্তানের বুকটা ফাটিয়া
যায় মিথ্যা মিথ্যা সুখে থাকা দেখায় ফোন দিলে মায় যদি ফোন দেয়া কইরে সন্তান খাইছুনি মায় ডেকে ডেকে যখন বলে খাইছো পানিটাকে লুকাইয়া লুকাইয়া কয় মা একটু আগেই খানা খাইলাম আসলে খানা খায় নাই মা যদি জিজ্ঞাসা করে আরে বাবা কেমন আছো যদিও সুখী না থাকে ডিউটি নাই চাকরি নাই এরপরেও চোখের পানিটা আড়াল করে কয় মা আমি ভালো আছি তোমরা কেমন আছো ওরে মায়ের ডুরের সাথে সন্তানের কলিজা বাঁধা সন্তান যতই মিথ্যা কথা বলে আম্মা থেকে লুকাইয়া রাখো মা কিন্তু বুঝার বাকি থাকে না আমার সন্তান প্রবাসের জমিনে সুখী হইতে পারলো না এমনও প্রবাসী আছে মহিলা নেয় যে আমি তোমাকে হোটেলের মধ্যে চাকরি দিয়ে দিব কিন্তু দালাল বাটপার চিটার ধান্দাবাজারা সহজ সরল মানুষদেরকে পুঁজি করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে ছেড়ে দেয় মাসের পরে মাস খাবার খায় না কত ভিডিওর মধ্যে দেখা যায় যখন মরুভূমিতে না খাইতে খাইতে মরিয়া যায় তখন তাদেরকে এমন শুকনা ছুটকি বানাইয়া মরুভূমির মধ্যে দাফন করে দেয় কত প্রবাসী স্বপ্ন নিয়ে যায় আমি আসার সময় আমার বাচ্চার স্বপ্ন পূরণ করব আমি আসার সময় স্ত্রীর জন্য গহনা নিয়ে আসব আমি আসার সময় আব্বার জন্য জায়নামাজ নিয়ে আসব তসবিহ নিয়ে আসব আমি আসার সময় আমার মায়ের জন্য এই জিনিসটা নিয়ে আসব আমার ভাইয়ের জন্য বোনের জন্য মোবাইল নিয়ে আসব এত স্বপ্ন নিয়ে বিদেশে যায় কিন্তু সব প্রবাসী তো আর দেশে জীবিত ফিরে না কত প্রবাসী কফিনের মধ্যে বন্দী হয়ে ফিরে আছে না না আপনাদেরকে একটা ঘটনা শোনাই সত্য ঘটনা আমার মহল্লার মধ্যে নরসিংদী পাঁচদুনাতে দুই ভাই বড় ভাই দেশে থেকে অটো চালায় ছোট ভাই মালয়েশিয়াতে থাকে দুইটা সন্তান কয়টা সন্তান দুইটা সন্তান ইনসাফ কায়েম করবা ইনসাফ প্রতিষ্ঠা করবা কেমন করে দুইটা সন্তান একটা হলো ছেলে আরেকটা হলো মেয়ে আমার কাছে মক্তবে পড়তে যায় আমি বাচ্চাদেরকে অনেক আদর করি গেলে চকলেট দেই রাস্তাঘাটে বাচ্চারা দেখলে আমার জন্য পাগল থাকে আমি এই জন্য মহাব্বত করি এক নাম্বার হলো নবীর সুন্নত হলো বাচ্চাদেরকে মহাব্বত করা দুই নাম্বার হলো আলেম আর মসজিদের ইমাম সাহেব যদি ছোট বাচ্চাদেরকে আদর করে মহাব্বত করে ধমক না দেয় ছোট বাচ্চারা আলেমদের প্রতি সম্মান বাড়বে হুজুরের প্রতি টান বাড়বে হুজুরের প্রতি ভালোবাসা বাড়বে এই সন্তানটা বড় হলে বলবে আমার হুজুর আমাকে ছোটবেলায় মহাব্বত করত আমার হুজুর ছোটবেলায় মক্তবে গেলে আমাকে চকলেট দিত হুজুররা ভালো হুজুরদের ব্যাপারে ভালো পজিটিভ চিন্তা থাকবে বড় হওয়ার পরে মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবে না এই জন্য দুই নাম্বার কারণ বাচ্চারা যদি ইসলাম মুহাব্বতকারী হয় ইসলামকে ভালোবাসে আলেমকে ভালোবাসে এই ছেলেটা এই বাচ্চাটা বড় হলে দিনদার পরহেজগার হয় যাই হোক আমি বলতেছিলাম ওই যে মালয়েশিয়াতে থাকে যুবক দুইটা সন্তান মালয়েশিয়ার জমিনে থাকে মাস শেষ হলেই টাকা পাঠায় কিন্তু আব্বা আম্মা আশা করে পাঠাইছে সন্তানকে মালয়েশিয়ার জমিনে টাকা পয়সা ইনকাম করে বাড়ির মধ্যে পাঠাইবে কেউ তো আর জানে না কখন কার দরবারে আজরাইল আইসা যায় হঠাৎ করে একদিন আমি প্রোগ্রামে যাব ফোন দিয়া কয় হুজুর একটা খবর আছে মাইক দিয়া বলা লাগবে আমি বললাম কি কয় হুজুর আমার সন্তানটা দুনিয়ার জমিনে নাই মালয়েশিয়ার জমিনে সবজি বিক্রি করত কিছু রোহিঙ্গারা তার কাছ থেকে সবজি নিয়েছিল বাকি টাকায় এই সবজির টাকা পরিশোধ না করার কারণে সে প্রতিবাদ করে বলল আপনারা আমার কাছ থেকে সবজি নিলেন টাকা দিলেন না এমন করে কয় টাকা দিব অমুক তারিখে আসবা আমাদের বাগানের মধ্যে নিয়ে জঙ্গলার মধ্যে নিয়ে কুপাইয়া টুকরা টুকরা করে হত্যা করে দিল আমার সুমন ভাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার মৃত্যু কাউকে বলে আসে না কাউকে বলে আসে না ছোট ছোট দুইটা সন্তান বাবা পাগল হয়ে গেছে মা পাগল হয়ে গেছে ওরে আব্বা আম্মা মারা যায় সন্তান যদি আব্বা আম্মা মারা যায় সন্তান জীবিত থাকে কিছুদিন পরে বিবাহ শাদী করে আব্বা আম্মাকে ভুইলা যায় কিন্তু সন্তান থাকাকালীন আব্বা আম্মা থাকাকালীন যদি সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায় আব্বা আম্মা সইতে পারে না আব্বা আম্মা সন্তানের ঘরে গিয়া চোখের পানি বলাইয়া কাঁদে এই যে আমার ছেলের
জুতা, এইটা আমার ছেলের প্যান্ট, আমার ছেলের পাঞ্জাবি, এইটা আমার ছেলের কোটি, আমার ছেলের শার্ট। আমার ছেলের শার্টটা আছে কিন্তু ছেলেটা নাই। ছেলের মতো কাউকে দেখলে বলে বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে আইসো। ছেলের বন্ধুকে বলে বাবা রে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবা, আমরা তো তোমার মায়ের মতো। আরে আমার বাচ্চাটার কথা মনে হয়, তোমার চেহারার দিকে তাকাইলে এই জিনিসটা ওই মানুষটা অনুধাবন করতে পারে যার বাচ্চা দুনিয়ার জমিন থেকে চলে যায়। এক সপ্তাহ পরে লাশ আসলো, লাশ আসার পরে লাশের সাথে পুলিশও আসলো। ছোট দুইটা বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যখন পুলিশ আসছে, পুলিশ কাউকেই ধরতে দেয় না, কয় সাবধান, ধরবেন না, আমরা ধরবো। বাচ্চাটা কাইদা কাইদা বলে দাদা দেখেন না আমার আব্বুকে পুলিশ নিয়ে আসছে, আমার আব্বুকে কি পুলিশ ছেলে ধরে নিয়ে যাবে। কিন্তু বাচ্চাটা বুঝে না তার আব্বা যে চিরজীবনের মতো না ফেরার দেশে চলে গেছে, আর বাবার কোলে উঠতে পারবে না, আর বাবা বলে ডাকতে পারবে না, আর বাবার আদরের ডাকটা শুনবে না। বাচ্চা মানুষ বুঝে না, ওই দাদা আমার আব্বুকে পুলিশে ধরে কোথায় নিয়ে যায়। এই জন্য এরে প্রবাসী যুবকের ভাইয়েরা, এরে প্রবাসীর আম্মা জানেরা, এরে প্রবাসীর বোনেরা, এরে প্রবাসীর স্ত্রীরা, সাবধান। নিজেদের শখ পূরণ করার জন্য, চাহিদা পূরণ করার জন্য আমার বাংলার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে কষ্ট দিবা না। সাবধান, তাদের উপরে জুলুম করবেন না। আপনি যদি জুলুম করেন তার মাথার মধ্যে প্রেসার পড়ে, কাজ করতে যায় না। একটা রুমের মধ্যে 10 জন তবক করে থাকে। কত প্রবাসী ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, খবর থাকে না। এজন্য সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তা পাবে না। বড় ভাই হয়েছ, ছোট ভাইয়ের হক নষ্ট করবা না। বড় ভাই হয় ছোট ভাইয়ের হক আদায় করবা। বড় ভাই বাবার সমতুল্য। বড় ভাই হইয়া ছোট ভাইয়ের জমি জামা জোর জবরদস্তি করে দখল করবা না। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইমানদারেরা, আমি আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবা। নামাজ ছেড়ে দিতা, এখন নামাজ পড়বা। পর্দা করো না, পর্দা করবা। হালাল খাও নাই, হালাল খাইবা। এজন্য আজকে থেকে নিয়ত করব, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কার জন্য হবে? ইমানের আওয়াজে হয় নাই। এই গুজিয়া খাইলে মানুষ ঘুমায় না কি জোরে? কার জন্য হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, জীবন আমার জন্য, কুরবানি আমার জন্য। এর যুবক, এই চক্ষু দিয়া অনেক গুনাহ দেখছো, মোবাইল দেখছো, এই কান দিয়া অনেক গান শুনছো, জবান দিয়া মানুষকে গালি দিছো, জবান দিয়া মিথ্যা কথা বলেছো, এই হাত দিয়া তুমি দুর্বলের উপরে প্রহার করেছো, এই পা দিয়া হাইটা হাইটা গুনার কাছে গিয়েছো। আজ থেকে আমার মাওলার দরবারে তুমি তওবা করবা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো। এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, আমি আল্লাহকে তোরে কোন জিনিস ভুলাইয়া দিল। এ বান্দা ফিরিয়ে আয়। আজ থেকে নিয়ত করব, জিন্দেগিতে ইচ্ছা করে কোন নামাজ ছাড়বো, কয় না নামাজ ছাড়বো, আরো জোরে নামাজ ছাড়বো না। জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া জিনা বেবিচার দেখবো না, চোখ দিয়া মোবাইল দেখবো না, আব্বা আম্মার দিকে রাগান্বিত নজর দিয়া তাকাইবো না, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, গালমন্দ করবো না, হাত দিয়া কাউকে প্রহার করবো না, পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাছে যাব না। এরে যুবক, গাঞ্জা খাইয়া নারীর পিছনে পড়ে, মায়ের চোখ করে পড়ে যৌবনকে নষ্ট করবো না। আব্বা
আম্মার সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মার নাফরমানি করবা না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মার হক পরিপূর্ণভাবে আদায় করবা। দেশ বিরোধী, শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী কোনো কাজের মধ্যে লিপ্ত হইবা না। অন্তরে যদি মুনাফিকি না হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। সকলে উড়ায় রাখেন হাতগুলো। আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখো রে মালিক, তোমার বান্দাগুলো ওয়াদা করতেছে দুই হাত উড়াইয়া, আর এই হাত দিয়া কাউকে প্রহার করবে না, জবান দিয়া মিথ্যা কথা বলবে না, চোখ দিয়া গুনাহ দেখবে না, আয় আল্লাহ কান দিয়া গান শুনবে না, নামাজ ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বেপরদায় চলবে না। আয় আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন। আয় আল্লাহ আমাদের জিন্দেগি যেন তোমার বন্দেগি নবীর সুন্নত দিয়া সাজাইতে পারি সেই তৌফিক দাও আমিন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত হকের পথে চলার, হকের কথা বলার তৌফিক দাও পড়ি আমিন। আয় আল্লাহ মৃত্যুর পূর্বে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আমিন।